দিকে লক্ষ্য রেখে আমাদের জন্য ফ্যাসিলিটিটা দিয়ে দিলেন রে, আমাদের জন্য এমন করে অফারটা দিয়ে দিল। আমার বিশ্ব নবীর উম্মাত উম্মাতিরা এরা বড় নসিবওয়ালা তকদীরওয়ালা, এরা ভালো, এরা শ্রেষ্ঠ, এরা ভালো, এরা শ্রেষ্ঠ। ও ভাইজানেরা, আমাদের জন্য আমার আল্লাহ পাক ফ্যাসিলিটি দিলে রে, আমাদেরকে ভালো বললে রে, আমাদেরকে শ্রেষ্ঠ বললেন। কিন্তু দেখতে পাওয়া যায় সমাজের বুকে তাকালে এই মুসলমান নামে আমাদের মধ্যে বিভিন্ন রকমের খারাপি কাজ ঢুকেছে, এমন এমন নোংরা নোংরা কাজ ঢুকে গিয়েছে। মুসলমানের পরিচয় দিতে গেলে লজ্জা লাগে, ঠিক নয়? কি গো, এই অফারটা কি আমি দিয়েছি, আমার বাপ দিয়েছে, 14 পুরুষ দিয়েছে? কি এ অফার দুনিয়ার কোন মানুষের দেওয়া নয়, এই অফারটা হলো স্বয়ং রব্বুল আলামিনের অফার। বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন এরা ভালো, এরা শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত। মানুষ জাতিদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠ করেছেন, কিন্তু আমাদের মধ্যে এমন এমন নোংরা খারাপ অন্যায় কাজ ঢুকে গিয়েছে যে কাদের মাধ্যমে আমরা শ্রেষ্ঠের পরিচয় দিতে গেলে লজ্জা লাগে, লজ্জা লাগে। এই চলছে না বাবা, খারাপ অন্যায় চলছে না কেন? কেন? ও বাজানেরা, দুনিয়ার বুকে আমার আল্লাহ পাক নবীদেরকে পাঠালেন, রাসূলদেরকে পাঠালেন। আল্লাহ পাক প্রত্যেক নবীদের কলেমা ছিল, প্রত্যেক নবীদের দিনের দায়িত্ব ছিল, প্রত্যেক নবীদের কলেমা ছিল, দিনের দায়িত্ব ছিল। প্রত্যেক নবী রাসূল পয়গম্বরগণ তারা দিনের দাওয়াত দিয়েছেন। সমস্ত নবী আলাইহিস সালাতু সাল্লামেরা তারা এমন করে আল্লাহ পাকের নবী হওয়ার পরেও এই আমাদের নবীর উম্মত হওয়ার জন্য, আমাদের মতো উম্মত হওয়ার জন্য কম বেশি নবী আলাইহিস সালাতু সাল্লামেরা তারা কেঁদেছে রে, আল্লাহর কাছে রোনাজারি করেছেন। আল্লাহ পাক কেন আমাকে নবী করলেন, কেন আমাকে পয়গম্বর করলেন রে? আমাকে যদি আখিরি নবীর উম্মত করতে রে, আমি নবী, আমি রাসূল, আমি পয়গম্বর, আমার কতই না সৌভাগ্য হতো। বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, বাবাজি, এই জায়গায় প্রশ্ন হলো, এই জায়গায় সওয়াল হলো, এখন নবী বড় না উম্মত বড়? আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এখন নবী বড় না উম্মত বড়? বোঝেন না? আমাদের মতামতটা কি? নবী বড় তো নাকি? নবী আর উম্মত কি এক হয়? এই জায়গায় আমার প্রশ্ন হলো, নবী যখন বড়, নবী বড় হওয়ার পরেও, নবী বড় হওয়ার পরেও এই নবী আলাইহিস সালাতু সাল্লামেরা আমার আপনার এই উম্মত হওয়ার জন্য কেন আল্লাহর কাছে দোয়া করলেন? কি গো, প্রশ্ন হতে পারে না? নবী তো বড় জানি আমরা, আমাদের নবী দয়ার নবী, নবী আমার উম্মতের গঙ্গারি বিকারি এমন করে হাদিস শরীফের মধ্যে বর্ণনা করলেন, কুল্লু নবিয়্যুন মাসুমুন, প্রত্যেক নবী রাসূল পয়গম্বর তারা বেগুনা 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 মাসুম নিষ্পাপ। ও ভাইজানেরা, কোন নবীর এমন করে গুনাহ নাই। জোরে বলবেন না, মন খুলে বলবেন না। কোন নবীর অন্যায় নাই, কোন নবীর এমন করে গুনাহ নাই। যদি কোন মুসলমান ইমানদার এই মন্তব্য করে যে নবীদের গুনাহ ছিল, নবীদের গুনাহ ছিল, নবীরা পাপ করেছিল, আকায়েদের কিতাবে লেখা হলো ওই মুসলমান আর মুসলমান থাকে না, থাকে না, থাকে না, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়।
নবীদের সম্বন্ধে আমাদের নবী বললেন প্রত্যেক নবী রাসূল পয়গম্বর বেগুনাহ মাসুম। যদি বলেন যে হুজুর নবী আদম তো সেই আল্লাহ পাকের হুকুম অমান্য করে জান্নাতের মধ্যে সেই গন্ধম ফল খেয়েছিল, গুনাহ নয়? তাই তো নাকি? নবী আদম জান্নাতের মধ্যে সেই আল্লাহর কথা অমান্য করে গন্ধম ফল খেয়েছিল। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবা, আল্লাহ পাক বলেছেন হে আমার নবী আদম জান্নাতের মধ্যে তোমার দাখিল দিলাম, জান্নাতের নিয়ামতগুলি সব তুমি ভোগ দখল করবে। ওয়ালা তাকরাবা হাজিহি শাজারা, খবরদার ওই যে জান্নাতের ভিতরে এক কিনারায় একটি গাছ আছে ওই গাছের নিকটে তুমি যাবে না। গাছের ফল তো খাওয়া দূরের কথা, অনেক কথা, কিন্তু শয়তান ছলে বলে কৌশলে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে যে কোনো প্রকারে ওই গাছের নিকটে পাঠালেন, ফল ভক্ষণ করলেন। এমন করে জান্নাতের লেবাস পোশাক সব খুলে পড়ে গেল। তাহলে এটা গোনা নয়? না না না, এটা গোনা বলা যাবে না। মিস্টেক, গোনা বললে ঈমানের খাতরা আছে। নবীদের গোনা নাই, তারা বেগোনা মাসুম নিষ্পাপ। জি, বেগোনা মাসুম নিষ্পাপ হওয়ার পরেও তারা কেন আমাদের মতো এই উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদলেন? কি গো ও বাজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও বাবা মুরব্বিয়ান গণেরা, আমরা সবাই জানি নবী বড় রাসূল বড়, কিন্তু আমার আল্লাহ পাক আমাদের নবীর খাতিরে, আমাদের নবীর সম্মানে, আমাদের নবীর পাওয়ারে উম্মতে মুহাম্মদী অর্থাৎ আমাদেরকে এত সম্মান, এত পাওয়ার, এত সম্মান, এত পাওয়া দিয়েছে রে। পূর্বেকার নবীদের থেকেও আমাদের মর্যাদা বেশি করেছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমাদের নবীর উম্মতিরা গুনাহগার না, গুনার ভিতর থেকে আমাদের নবীর উম্মতিরা এত পরিমাণ তারা আমল করে, ইবাদত করে, আমল করে, ইবাদত করে, আমল করে, ইবাদত করে, আমল করে, ইবাদত করে আমার আল্লাহকে রাজি এত করেছেন, খুশি এত করেছে রে, রাজি এত করেছেন, খুশি এত করেছে রে। আমার আল্লাহ পাকের দরবারে ওলির খাতায় নাম উঠে গিয়েছে। পীরানে পীর গাউসুল আযম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। বাবা আমরা নাম শুনেছি না শুনিনি বলেন? যাই তাই ওলি ছিলেন, যাই তাই পীর ছিলেন। কি গো, হুজুরের ইন্তেকালের পরে হুজুরের লাশ মোবারক কবরে শোয়ানো হলো, লাশ মোবারক কবরে শোয়ানো হলো। জি আচ্ছা, আমাদের লাশ যখন কবরে শোয়ানো হয়, হাদিস শরীফে আছে যে দুনিয়ার মানুষ যখন 40 কদম পেরিয়ে চলে আসে কবর ছেড়ে, আল্লাহ পাকের পক্ষ থেকে দুইজনা ফেরেশতা গিয়ে হাজির হয় না কবরের মধ্যে? মুনকার ও নাকির তুলে বসায় না, বসিয়ে সওয়াল করে, বান্দা তোর প্রভুর নাম বল, তোর রবের নাম কি? মার রব্বুকা, তোর রবের নাম কি? বলে তো নাকি? এই আওয়াজ অন্য আমি করব না, কেবল একটু টাচ করে দিচ্ছি এই কথা বলার জন্য। জি, এমন করে কয়েকটা প্রশ্ন করে, তোমার রবের নাম কি, তোমার ধর্মের নাম কি, তোমার নবীর নাম কি? এই প্রশ্ন প্রত্যেকেরই কবরে হবে, হয়। জি, এমন করে পীরানে পীর গাউসুল আযম হুজুরের কবরে, হুজুরের লাশ মোবারক যখন কবরে রাখা হলো, আল্লাহ পাকের ওই দুইজনা ফেরেশতা মুনকির ও নেকির এসে হাজির, তুলে বসিয়ে বলছে, বলো বান্দা, বলো বান্দা তোমার রবের নাম কি? বড় পীর হুজুর তিনি দুটো হাত দিয়ে দুটো ফেরেশতার কাবাট করে ধরেছে, দুটো হাত দিয়ে দুটো ফেরেশতার কাবাট করে ধরেছে। যদি বলেন আপনি কেমন করে বলছেন, কবরে কি হচ্ছে আপনি জানলেন কি বলে, কিভাবে? কি গো, বড় পীরের মুরিদরা যাই তাই বলেছিল। কি গো, দাদা হুজুরের মুরিদ ছিল না?
খলিফা ছিল না? ছিল না? আল্লামা রুহুল আমিন সাহেব, নেসারউদ্দিন আহমেদ সাহেব, বড় বড় আল্লাহর ওলি তারা। প্রতাপ চন্দ্র সেন হিন্দু ছেলে, সে দাদা হুজুরের হাতে হাত দিয়ে এমন করে এত মানে ইবাদত করেছেন, উপাসনা করেছেন, আল্লাহর ওলির নাম, আল্লাহর ওলি দপ্তরে নামটা লেখা হয়ে গেল। হয়নি? সুফি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ। প্রতাপ চন্দ্র সেন নাম ছিল, দাদা হুজুরের হাতে হাত দিয়ে হয়ে গেল কি আব্দুল মোমেন সাহেব। জানার মাজার হাওড়া জেলার বাকুলে, বাকুল বলে একটা গ্রাম আছে, ওই গ্রামে তার মাজার আছে। ওলিদের কথা অনেক, আবার ওলিদের কথা বললে তো অনেক প্রশ্ন করে, এই ওলিদের কথা কারামত বলছেন কোন হাদিসে কোন কোরআনে আছে বলো? আচ্ছা, ওলিদের কথা কি হাদিস কোরআনে পাওয়া যাবে বাবা? এই পাওয়া যাবে কি? ওলিদের কথা হাদিস কোরআনে পাওয়া যাবে? হাদিসে নবীর কথা, কোরআনে আল্লাহর কথা, নবীদের কথা থাকবে। এই ওলিদের কথা মানে কারামত, জীবনী, এই কোরআন হাদিসে পাওয়া যাবে? কত বড় বব্বর বলেন দেখি, প্রশ্ন করে। এই তুমি ওলির ঘটনাটা বললে কোন কোরআনে আছে কোন হাদিসে আছে বলো? হ্যাঁ, শিক্ষিত না, এ মূর্খ বলেন দেখি, বোঝা না এগুলো। যাই হোক, এমন করে হুজুরের সাথী সঙ্গীরা বড় বড় আল্লাহর ওলি, কাশফুল কবুর নামক সবক আছে। কবরে যখন মাইয়াত শুইয়ে দেওয়া হয়, এমন করে যদি কোনো নেককার, দিনদার, পরহেজগার, আমলিয়াত মানুষ কবরের কাছে থেকে এমন করে কবরের এই মুর্দার সওয়ালের জবাব এই উপর থেকে বলে দেয়, সেটাও জায়েজ আছে। বসিরহাটে আল্লামা হুজুর তিনি কিতাবে লিখেছেন, জায়েজ আছে, দেওয়া যায়। যাই হোক, আল্লাহর ওলি যখন চলে গেলেন, হুজুরের সাথী সঙ্গীরা এমন করে সবাই চলে গেলেন। একজন হুজুরের সাথী সঙ্গী আল্লাহর ওলি মানুষ হুজুরের কবরের কাছে চুপ করে দাঁড়িয়ে আছে, দেখি হুজুরের কবরে কি হয়। মুনকির নাকির ফেরেশতা দুইজন এসে এমন করে আল্লাহর ওলি আমাদের পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এমন করে সওয়াল করলেন, মা রব্বুকা, বান্দা তুমি বলো তোমার প্রভুর নাম কি, তোমার নবীর নাম কি, তোমার ধর্মের নাম কি? ও বান্দারা, যখনই এই প্রশ্ন করলেন, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কবাট করে দুইজনা ফেরেশতার হাত পাকড়ে ধরলে রে। এত নাকড়া নাকড়ি, টানা টানি, হেসরা হেসরি করে, এত নাড়া টানি, নাকড়া নাকড়ি, হেসরা হেসরি করে, হুজুরের হাত এমন করে ছাড়াতে পারে না, পারে না, পারে না। দুইজনা ফেরেশতা এমন করে কাকুতি মিনতি করে বলতে লাগলেন, কে বাবা কে? আমাদের হাত দুটো ধরলেন বাবা, ছেড়ে দিন, ছেড়ে দিন। জীবনে অনেক কবরে গিয়েছি, সওয়াল করেছি, কেউ সওয়ালের জবাব দিয়েছেন, আবার কেউ দিতে পারেনি। কেউ সওয়ালের জবাব দিয়েছে, আবার কেউ দিতে পারেনি। কে বাবা একবার পরিচয়টা আমাদেরকে দিয়ে দেন। আল্লাহর ওলি আমাদের পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এমন করে বলতে লাগলেন, আমি কে বলবো না, তোমার আল্লাহকে, তোমাদের আল্লাহকে জিজ্ঞাসা করো। বলে কিভাবে করব, আমরা তো কবরে আটক, তবে একজনকে ছেড়ে দিন, আমরা যাই, একজনকে ছেড়ে দিন, যাও। একজনকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আরেকজনকে ছাড়বো না যদি তুমি ঘুরে না আসো। এই এমন তো হয় নাকি? জামিনদার হয়ে থাকে, জি এই মালটা তুই এই টাকা না দিলে এই মালটা তুই রেখে দিয়ে যা, এই টাকা দিয়ে যাবি, মালটা তুই নিয়ে যাবি। এই এমন তো হয় নাকি? জামিন হিসাবে একজন ফেরেশতা কবরে, আর একজন আল্লাহর কাছে চলে গেল। অনেক ঘটনা আমি বলবো না ভাই, সময় প্রথমে বলেছি ওয়াজ নয়, সামান্য অল্প সময় একটু দোয়া নেওয়ার আশা নিয়ে বাবা এমন করে আল্লাহর কাছে গিয়ে হাজির। ও বাড়ি লাগি আল্লাহ,
আল্লাহ পাক আপনার হুকুমে আজ পর্যন্ত বহু কবরে গিয়েছিলাম, বহু কবরে গিয়ে সওয়াল করেছি, প্রশ্ন করেছে, কেউ জবাব দিয়েছে, কেউ দিতে পারেনি গো আল্লাহ। আজকে এমন একটা কবরে গিয়েছি, আপনার একটা এমন একটা বান্দার কবরে গিয়ে হাজির। ওই বান্দার কবরে গিয়ে যখন সওয়াল করেছে, ওই বান্দা আমাদের দুটো হাত পাকড়াও করে নিয়েছে, ছাড়ে না, টানাটানি, এত হেসকা হেসকি করলাম, ছাড়াতে পারলাম না। আল্লাহ আল্লাহ এমন করে আমার এক ভাইকে ওখানে জামিন দিয়ে, ওখানে জামিন রেখে দিয়ে আমি আপনার কাছে এসেছি। আপনি কি একবার বলুন, আপনি কি একবার আমাকে বলে দিন, বলে দিন। আল্লাহ পাক বলতে থাকে রে, ও আমার মালাইকা ফেরেশতা, আমার যে বান্দার কবরে আজকে গিয়েছো, ওই বান্দার কবরে যাবার পরে কি তোমরা সালাম দিয়েছো? তোমরা কি সালাম দিয়েছো? না, আল্লাহ দেওয়া হয়নি। এই যাও, এক্ষুনি গিয়ে ক্ষমা চেয়ে নাও, এক্ষুনি গিয়ে ক্ষমা চেয়ে নাও, নাহলে কিন্তু ছাড়বে না। যে আমরা সালাম দিন কি গো, মুসলমানের সঙ্গে মুসলমান দেখা হলে কি করতে হয়? সালাম দিতে হয়। তো সে সালাম কিন্তু উঠে যাচ্ছে, হ্যাঁ উঠে যাচ্ছে। বাবা, ইসলামিক মাহফিলে এসেছি, নবী সিরাতের মজলিসে এসেছি, হাদিস কোরআনের আলোচনা শুনি, হাদিস কোরআনের আলোচনা শুনি, বাস্তবে রূপ দিই, হইলে কোনো ফায়দা হবে না। ওই ফেরেশতাকে বললেন, যাও গিয়ে এমন করে ক্ষমা চেয়ে নাও। বাবা, ফেরেশতারা কিসের তৈরি বলেন? কথা বলেন, ফেরেশতারা কিসের তৈরি? কথা কয় না, হ্যাঁ? এরকম করছে কেন? আমি বলবো? ও বাবা, বলে হুজুর যা করবে তুমি করো, যা করবে তুমি করো। বাবা, ফেরেশতারা তো নূরের তৈরি, ওদের পাওয়ার আছে না নেই? আর আমরা কিসের তৈরি? মাটি, তাই তো, মাটির তৈরি আমরা। ফেরেশতারা নূরের তৈরি। কি গো, নূরের তৈরির ফেরেশতাদের শক্তি পাওয়ার আছে না নেই বলুন? চোখের পলক ফেলতে, পাতা না ফেলতে ফেলতে ফেরেশতাদের এত শক্তি, এত পাওয়ার, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর একটা প্রান্তে তারা স্থায়ী করতে পারে, ভ্রমণ করতে পারে, চলতে পারে। মানুষ কি পারে? হয় প্লেনে ওঠো, নয় আপনার বাইকে ওঠো, নয় সাইকেলে উঠে প্যাডেলে মারো, তবে তো যাওয়া যাবে। মুহূর্তে কোথায় যাওয়া যায় কি? যাওয়া যায় না। বাবা, ফেরেশতারা এত পাওয়ারওয়ালা হওয়ার পরে, পাওয়ারফুল ম্যান হওয়ার পরে, ও মাটির তৈরি মানুষের কাছে পাকড়াও হয়েছেন। তাহলে বলুন, এ মানুষের পাওয়ার সম্মান আছে না নাই? বলে। তবে বাবা, মানুষের মতো মানুষ হতে হবে, নইলে কিন্তু বিপদ পিছু ছাড়বে না। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। বলা শোনা অপেক্ষা আমাদের সকলকে বেশি বেশি আমল করা তৌফিক দিন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। গ্রামবাসী ভাই ও বাবাজিরা, আপনারা যে যেখানে আছেন, আমাদের একের পর এক ওলামায়ে কেরামগণ আসছেন, এসেছেন। বিশেষ করে আমরা হ্যাম্বলে ইস্তাহারের নাম দেখেছিলাম, প্রবীণ আলেম, খুব সুন্দর আলোচনা রাখেন, কোরআন হাদিসের বিশদ ব্যাখ্যাকারী বক্তা জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেব হুজুর, তিনি এসেছেন। তিনি খুব ব্যস্ততা মানুষ, তিনি টিচার, তিনি এমন করে আমাদের মাঝে এসেছেন, তিনি এখনই আসবেন। আপনারা ঘোরাফেরা না করে প্রত্যেকেই চলে আসুন, দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা